আজকে আমরা সিলেটের জৈন্তপুরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সবুজ পাহাড় আর নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য জনপদ সিলেটের জৈন্তপুর। সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তপুর সিলেট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিষ্ঠান। এই কেন্দ্র বিভিন্ন লেবুজাতীয় ফল যেমন কমলা, মালটা, সাতকড়া, তৈকর, লেবু, বাতাবি লেবু সহ অন্যান্য ফসলের কৌলিক সম্পদ সংগ্রহ, সংরক্ষণ, উন্নতজাত উদ্ভাবিত জাতের উৎপাদন প্রযুক্তি, রোগ ও পোকামাকড় আক্রমণ থেকে ফল ফসলকে রক্ষা করা, ফল সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নত জাতের চারা ও কলম সরবরাহ বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে কৃষিক্ষেত্রে অবদান রেখে চলেছে। জৈন্তপুর উপজেলা সদরের উত্তর পূর্ব কোণে মনোরম পাহাড়ি পরিবেশে 48.03 হেক্টর জমির উপর এই কেন্দ্রটি অবস্থিত, যা বাংলাদেশকে লেবুজাত ফসলে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্প ও পরিক্রমা শেষে 1976 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে এই গবেষণা কেন্দ্রটি অধিভুক্ত হয়। জৈন্তপুর এলাকায় মশলা জাতীয় ফসলের গবেষণা ও সম্প্রসারণের কথা বিবেচনা করে উক্ত কেন্দ্রে 1997 সালে একটি মশলা গবেষণা উপকেন্দ্রও স্থাপিত হয়। সাইট্রাস স্টেশনে এ পর্যন্ত উচ্চ ফলনশীল 6টি ফল এবং একটি মশলা উদ্ভাবন করা হয়েছে। তার মধ্যে বাড়ি জারা লেবু 1, বাড়ি কাগজি লেবু 1, বাড়ি লেবু 2, বাড়ি কমলা 3, এছাড়াও মালটা, লটকন ইত্যাদি জাতের ফল উদ্ভাবন করা হয়েছে। জৈন্তপুরের আবহাওয়া, মাটি এবং কৃষি জলবায়ু লেবু জাতীয় ফলের জন্য খুবই উপযোগী, তাই এই এলাকায় প্রচুর পরিমাণে লেবু জাতীয় ফল উৎপাদিত হয়। লেবু জাতীয় ফসলের মধ্যে বাতাবি লেবু বা জাম্বুরা হচ্ছে অন্যতম। এখানে বাতাবি লেবুর বিভিন্ন জাত উদ্ভাবন নিয়ে গবেষণা চলছে। বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু নিয়ে কিছু কথা। বাতাবি লেবু সাধারণত মিষ্টি টক ও কিছুটা তেতুভাবযুক্ত। একটি বাতাবি লেবু বা জাম্বুরা 1 থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাইরের খোসা সবুজ বা হালকা হলুদ, ভেতরের কুশ সাদা বা হালকা গোলাপি। এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, হজমে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এখানে শুধু গবেষণা নয়, কৃষক প্রশিক্ষণও দেওয়া হয়। কিভাবে উন্নত পদ্ধতিতে চাষ করবেন, সঠিক সময়ে কীটনাশক দেবেন, বাজারে ভালো দামের ফল উৎপাদন কৌশল কিভাবে করবেন। গবেষণা কেন্দ্রের কর্মীরা মাঠে গিয়ে হাতে কলমে কৃষকদের শেখান। এখানে গবেষণার আরেকটি প্রসিদ্ধ ফল হলো সাতকড়া। এর জাত উন্নয়ন, রোগবালাই প্রতিরোধী জাত উদ্ভাবন এবং কৃষকদের হাতে উন্নত জাত পৌঁছে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করছেন এখানে বিজ্ঞানীরা। সাতকড়ার স্থানীয় নাম হলো হাতকড়া। এর স্বাদ টক ও একটু তেতুভাব ধরনের, খুবই তীব্র ঘ্রাণযুক্ত। এটি রান্নায় আলাদা সুগন্ধ আনে। মূলত গরু ও খাসির মাংস রান্নায় ব্যবহার করা হয়। এছাড়া আচার, ডাল, মসুর রান্নাতেও ব্যবহার করা হয়। হজমে সহায়ক এই ফলটিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং ঠান্ডা কাশি উপশমে বেশ কার্যকর। প্রবাসীদের মধ্যে সাতকড়ার চাহিদা অনেক বেশি, বিশেষ করে ব্রিটেনে বসবাসরত সিলেট কমিউনিটির কাছে। শুধু লেবু জাতীয় ফল চাষাবাদে সীমাবদ্ধ নয় প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফল যেমন বাড়ি আম 4, বাড়ি লিচু 3, বাড়ি ড্রাগন ফল 1 ইত্যাদি গাছের উচ্চমানসম্পন্ন এবং বিশুদ্ধ জাত উৎপাদনের কাজ করে থাকে, যাতে কৃষকরা ভালো ফলন পায় এবং রোগমুক্ত গাছের নিশ্চয়তা থাকে। এই সাইট্রাস কেন্দ্রটিতে বিদেশ থেকে আনা মিষ্টি কমলার বিভিন্ন জাত দেশের মাটিতে কেমন ফলন দেয়, অর্থাৎ এই জাতটি ফলপ্রসূ কিনা তা নিয়েও গবেষণা হয়। দেশের উত্তর পূর্বাঞ্চলে কমলা, কাগজি লেবু, জাম্বুরা, মালটা এসবের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে এই কেন্দ্রটি। দেশের সাইট্রাস ফল ফসলের ঘাটতি পূরণে এই কেন্দ্রের অবদান অগ্রগণ্য। প্রযুক্তির ছোঁয়া, অভিজ্ঞ বিজ্ঞানী, পরিশ্রমী কৃষি সম্প্রসারণ কর্মী ও কৃষকের হাত ধরে বদলে যাচ্ছে কৃষি। তার পিছনে দারুণ অবদান রাখছে জৈন্তপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের মতো অন্যান্য গবেষণা কেন্দ্র। এই গবেষণা কেন্দ্রটি শুধু একটি গবেষণা কেন্দ্র নয়, এটি সাইট্রাস বিপ্লবের নীরব কারিগর। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।